যদি আমাদের মধ্যে কেউ না অপরাধ করে, মনে করেন আপনার আমার কাছে তার অপরাধটা প্রকাশ হয়, এখন মুমিন হিসাবে আমাদের জন্য করণীয় হলো তার অপরাধটাকে ঢেকে রাখা। তার অপরাধটাকে কি করা? ঢেকে রাখা। যদি সম্ভব হয় পার্সোনালি আদবের সাথে তার অপরাধের ব্যাপারে তাকে একটু বলা যে ভাই আপনি কাজটা করছেন, সামনে দেখি কাজটা করিয়েন। কিন্তু আমরা তা না করে আমরা কি করি? পাবলিক প্লেসে ওপেনলি তার ইজ্জত হরণ করি এবং তার অপরাধটা জনসম্মুখে আমরা বলে বেড়াই। এর মাধ্যমে তাকে আমরা সমাজের ভিতরে তুচ্ছতা চিহ্ন করি, তার ইজ্জত নষ্ট করি। আমরা করি না, যেটা করার দরকার সেটা না করি, উল্টা লাগে। হাদিসের ভিতরে এসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة। আল্লাহ বলেন, যদি কোনো মুসলমান অন্য মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশ না করে গোপন করে, যদি কোনো মুসলমান অন্য মুসলমান ভাইয়ের কোনো দোষ ত্রুটি জানার পরে জনসমক্ষে প্রচার না করে, গোপন করে আস্তে আস্তে গিয়ে তার কানে কানে বলে আল্লাহকে সচেতন করে দেয়, মানুষের কাছে বলে না বেড়ায়, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলেন তো দেখি দুনিয়ার জমিনে কোন মানুষ দোষ ত্রুটি থেকে মুক্তি আছে কিনা? দোষ ত্রুটি করে না, দোষ ত্রুটি থেকে মুক্ত এমন কোন মানুষ আছি? আমরা এমন কোন মানুষ আছি না, শুধুমাত্র ফেরেশতা ছাড়া। কারণ ইন্নাল মালাইকাতা লা ইয়াসুনা মা আমারাহুল্লাহ, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তার বাইরে ফেরেশতারা করতেই জানে না, নাফরমানি করতেই জানে না। আর নাফরমানি করার যোগ্যতা দিয়েছেন আল্লাহ মানুষকে। কাজেই মানুষ যত বড় বুজুর্গ হোক না কেন, কম বেশি সবাই কি করে? অপরাধ করে। এটাকে আমার কথা না, রাসূলের কথা। হাদিসের ভিতরে রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সবগুলো মানুষ কম বেশি অপরাধের সাথে জড়িত। সকল বনি আদম কম বেশি অপরাধের সাথে জড়িত। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সব বনি আদমের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা অপরাধ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। অপরাধ হওয়ার পরে যারা আল্লাহর কাছে কি করে? তওবা করে, তারা হলো যাদের শ্রেষ্ঠ সন্তান। আর তুমি যার অপরাধটা মানুষের কাছে বলে বেড়াইছ, যার অপরাধের কারণে, যার অন্যায়ের কারণে তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, যার অপরাধের কারণে তার ইজ্জত নষ্ট করতেছ, তার সম্মান হানি করতেছ, এমন তো হইতে পারে ওই আল্লাহর বান্দা তার অপরাধের কারণে আল্লাহর কাছে মাপ চেয়েছে আর আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দিয়েছে। কি বলেন, হইতে পারে না? যদি তাই হয় মা বাইনাকুম ওয়া বাইনাল্লাহ, তার যাও সে দিকে আর তার আল্লাহর কাছে, তার মাঝে আর তার আল্লাহর মাঝে বোঝানো হবে। কিন্তু তওবা করার পরেও তুমি যে তার অপরাধটা মানুষের কাছে বলে বেড়াইছো, তুমি তোমার চিন্তা করো, তোমার অপরাধ আল্লাহ জনসমক্ষে প্রচার করিয়া দুনিয়া আখিরাতে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করে ছাড়বে। এই জন্য তাই মুসলিমদের সাবধান, আমরা সবসময় নিজের সরকারকে দেখো, অন্য দলের সরকার নিয়ে কি করবো না, অন্য দলের সরকার নিয়ে মাথা ব্যথা করা যাবে না, নিজের হিসাব নিতে করবো। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম। এক নম্বরের কমন সমস্যা হলো কোন মানুষ, কোন পুরুষ অন্য পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, কোন নারী অন্য নারীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। কেননা যে যারে নিয়ে ঠাট্টা করছে এমন তো হইতে পারে ওই মানুষটার দাম আল্লাহর কাছে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। ভাই বুজুর্গ, দেখছেন ইসলাম ধর্ম কত সুন্দর। ঠাট্টা নষ্ট করার মধ্যে ইসলাম নীতিমালা দিয়ে গেছে। মুসলমান যেমন তেমন ঠাট্টা করতে পারে না, মুসলমান যেভাবে সেভাবে ঠাট্টা মশকরা করতে পারে না। মুসলমান ঠাট্টা করবে সেখানেও থাকতে কোরআন, মুসলমান ঠাট্টা করবে সেখানেও থাকতে রাসূলের সুন্নাহ। ভাই বুঝলেন? এই জন্য এই সমস্যাটা যদি আমাদের মাঝে থাকে, এই ব্যাধিটা যদি আমাদের ভিতরে থাকে, এখন সময় আছে তওবা করা দরকার, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। আর এই ব্যাধি থেকে সামনের জিন্দেগিগুলা বেঁচে থাকা দরকার। নতুবা এই ব্যাধিকে যদি আক্রান্ত হইয়া ইন্তেকাল করি, ফাসিলাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ, আখিরাতে কি বরবাদ।
এই জন্য আল্লাহ বলেন লা ইসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রান মিনহুন